নবী টেনশন, নবী বড় পেরেশান। নবী মালিককে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আমার কাছ থেকে কোরআন হারায়া যায়, আমার উম্মত জানি হরফ থেকে হরকত থেকে না জানি বঞ্চিত হয়ে যায়। এই জন্য বড় পেরেশান, টেনশনের কারণে আল্লাহ তাআলার কাছে বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বেশি বেশি তেলাওয়াত করে, জিহ্বাকে খুব তাড়াতাড়ি চালায় আর তেলাওয়াত করে আমার আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো নবী, আপনি পেরেশান হবেন না, আপনি টেনশন করবেন না। আপনার কোরআন আমি আপনার ভিতরে সংরক্ষণ করব, আমি হেফাজত করব। আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ও নবী, কোরআন নাজিল করছি আমি, আর ইয়া সংরক্ষণ করব আমি আল্লাহ। আপনার পেরেশান হওয়ার দরকার নাই, আপনি টেনশন করবেন না। আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি এত টেনশন করবেন না। আপনি জিবরাইলের সাথে, রুহুল আমিনের সাথে অর্থাৎ আপনি তার ইত্তেবা করেন। উনি যেভাবে তেলাওয়াত করবে আপনি তার সাথে তেলাওয়াত করেন। আপনি তার সাথে তেলাওয়াত করলে আমি আল্লাহ আপনার জেহেনের ভিতরে, সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। এখন চিন্তা ফিকির করে দেখেন, আল্লাহ ওয়াদা করছেন কোরআন আপনার সিনার ভিতরে, আপনার জেহেনের ভিতরে, আপনার দিমাগে আমি সংরক্ষণ করব। আল্লাহ সংরক্ষণ কেমনে করছেন চিন্তা করে দেখেন। হাফেজে কোরআন যখন একজন খতমে তারাবি পড়া, আমগর দেশে খতমে তারাবি হয় না, খতমে তারাবি যখন পড়া, কোনো সময় দেখছেন একজন হাফেজে কোরআন একটা পৃষ্ঠা থয়ে গেছে গা, একটা সূরা থয়ে গেছে গা, একটা লাইন থয়ে গেছে গা, থয়ে যায় না। কেমনে? আমার আল্লাহ কই, বান্দারে, তোরে আমি পৃষ্ঠা পৃষ্ঠা, আয়াত আয়াত, লাইন লাইন আমি তোর ভিতরে হেফজ করে রাখবো। সুবহানাল্লাহ। আমি সংরক্ষণ করে রাখবো, তুই চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা করে রাখবো। তাহলে এই কোরআন আল্লাহ কই রাখছে? একটা মানুষকে যদি আপনি কাইটটা টুকরা টুকরা করেন, আপনি কি কোথাও খুঁজে পাবেন আল্লাহ এই কোরআন কোথায় রাখছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহ কত সুন্দর করে পাঠ বাই পাঠ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, আয়াত বাই আয়াত, লাইনকে লাইন আল্লাহ তাআলা কত সুন্দর করে 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত আল্লাহ তাআলা সিরিয়াল টু সিরিয়াল সুন্দর করে হাফেজে কোরআনের ভিতরে সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি তাম পৃথিবীতে যদি কোনো কোরআন শরীফ না থাকে, কিতাবের মতো বই যে আমাদের যে কোরআন আছে, এই কোরআন যদি কাগজের কোরআন যদি না থাকে, তাহলে আবার নতুন করে কোরআন লেখা সম্ভব না অসম্ভব? তাম পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, গন্দাবাস্তের কোনো হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, এরকমভাবে জাবুরের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই। অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে 3500-এর উপরে ধর্মগ্রন্থ, 5500-এর উপরে ধর্মগ্রন্থ আছে। তাহলে এত যে ধর্মগ্রন্থ আছে, অন্যান্য কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। আল্লাহ তাআলা একমাত্র কোরআনের হাফেজের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের অভাব নাই। আল্লাহ এত বড় একটা নিয়ামত আমগর বাংলাদেশে দিছে। তাম পৃথিবীর মধ্যে অল বিশ্বে যখন কোরআনের হেফজ প্রতিযোগিতা হয়, হেফজ প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের সন্তান ফার্স্ট হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি একটা নিয়ামত আমাদের বাংলাদেশে দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ কি নিয়ামত দিছে। আর এই নিয়ামত আপনাদের এই পূর্ব সোনা হিলুপাড়ার মধ্যে আছে একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক, আমি চাই না। এই মাদ্রাসা হোক, আমি চাই না। তাহলে দ্বীনি শিক্ষার গুরুত্ব কেমন চিন্তা করে দেখেন, কোরআনের শিক্ষার গুরুত্ব কেমন। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বলবে, আল্লাহ এ হাফেজে কোরআন, তুমি তো দুনিয়ার মধ্যে কষ্ট করছো, অনেক কষ্ট করছো, এখন তো আর আমি তোমারে জান্নাত দিব, এখন আর কষ্ট করার দরকার নেই, এখন তোমার ফায়সালার পালা। আল্লাহ তাআলা হাফেজে কোরআন রে বলবেন, হে হাফেজে কোরআন, দুনিয়াতে যেরকম কষ্ট করছে এখন আর এত কষ্ট করার দরকার নেই। আল্লাহ তাআলা যখন হাফেজে কোরআনকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে হাফেজে কোরআনকে বলবেন, ওই যে তোমার জান্নাত রিজার্ভ করা। সুবহানাল্লাহ বলেন। ওই যে দেখো তোমার জান্নাত। হাফেজে কোরআন দেখবে এত বড় জান্নাত, তার মানে 6666 আয়াত হলো কোরআনের ভিতরে। একজন হাফেজে কোরআনকে, সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কত?
6666 তালা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত দেখতে খুব আল্লাহ, এই জান্নাত আমার নেই? বলে হ্যাঁ, এই জান্নাত তোমার। দুনিয়াতে যেরকম কষ্ট করে তুমি তেলাওয়াত করেছো, এখন তুমি এরকমভাবে তাসবিহের সাথে, তারতিলের সাথে সুন্দর করে তেলাওয়াত করো, তাহলে আমি তোমাকে এরকম জান্নাত দিব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সাহেবে কোরআনকে আমার আল্লাহ ময়দানে মাশর ডাক দিয়ে বলবেন, সাহেবে কোরআন, এই যে তোমার জান্নাতটা দেখা যায়, সাহেবে কোরআন জান্নাতের দিকে দৌড়ায় যাবে, হাফেজে কোরআন জান্নাতের গেটের দিকে দৌড়ায় যাবে। যাওয়ার পরে জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে হাফেজে কোরআন বলবে, সাহেবে কোরআন বলবে, আল্লাহ জান্নাত তো পাইলাম, জান্নাত তো দিলেন, ওগো মালিক জান্নাতের গেটের ভিতরে তো তালা লাগানো। আমার আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকটা সূরার শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েছেন। হাফেজে কোরআনকে বলবে বিসমিল্লাহ বলে টান দেন। বিসমিল্লাহ বলে টান দেওয়ার সাথে সাথে জান্নাতের গেটের তালা খুইলা যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গেটের তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পরে হাফেজে কোরআনকে বলবে, তুমি দুনিয়ার ভিতরে যেরকমভাবে তার তিলের সাথে তাসবিহের সাথে তেলাওয়াত করেছো, এরকমভাবে জান্নাতের গেটের তালা যখন তুমি খুইলা ফেলাইছো, এখন তুমি তেলাওয়াত করো। তখন হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। এরকমভাবে কোনো ব্যক্তির যদি 7টা আয়াত মুখস্থ থাকে, 7 তালা বিশিষ্ট জান্নাত পাবে। আর হাফেজে কোরআনের আয়াত কতগুলো মুখস্থ? এরকমভাবে সূরা বাকারা শেষ করবেন, সূরা ফাতিহা শেষ করবেন, সূরা বাকারা শেষ করবেন, সূরা আলে ইমরান শেষ করবেন। এরকমভাবে প্রত্যেকটা সূরা যখন শেষ করতে থাকবে, তার মানে একটা আয়াত তেলাওয়াত করবে, একতারা বিশিষ্ট জান্নাতে উঠবে। আমি প্রশ্ন করতে পারি, হুজুর কেমনে উঠবে? সিঁড়ির কি প্রয়োজন হবে না? সিঁড়ির কি দরকার? এখন আমাদের বাংলাদেশে 33 তলা বিল্ডিংয়ের মধ্যে উঠলে যদি সিঁড়ি না লাগে, লিফটের মধ্যেই যদি ব্যবস্থা হয়ে যায়, অর্থাৎ পলকের মধ্যে যদি আপনি 10 তলা 20 তলা উঠে পড়তে পারেন, আমার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার ভিতরে তুমি কষ্ট করেছো, এখন আর তোমার কষ্ট করার প্রয়োজন নাই। তুমি আয়াতে কারিমা তেলাওয়াত করবা, একটা আয়াত তেলাওয়াত করতে দেরি চোখের পলকেই 1 তলা উঠে যাইবা। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এরকম ভাবে উঠতে থাকবে। 6666 আয়াত যখন পড়বে, আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট জান্নাত দিবে। এই জান্নাতে ওঠার পরে হাফেজে কোরআনের কথা মনে হয়ে যাবে, আল্লাহ যে মা বাবা আমাকে জন্ম দিছে, সেই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ তাআলার কাছে যখন মনে করবেন, আল্লাহ তাআলার কাছে যখন বলবি, আল্লাহ আমার মা বাবা কোথায়, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যেতে চাই না, তখন আমার আল্লাহ তাআলার কাছে হাফেজে কোরআন যখন এই আরজি করবেন, এই আরাধনা করবেন, এই আরজি যখন পেশ করবে, তখন আমার আল্লাহ সাহেবে কোরআনকে বলবে, যাও ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখো তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়। ওই সাহেবে কোরআন মা বাবাকে খোঁজার জন্য সারা ময়দানে মাশর তন্ন তন্ন করে খুঁজবে। খোঁজার পরে সর্বশেষ কোথাও পাবে না। যায় দেখবে জাহান্নামের গেটে মা এবং বাবা দুইজনই আছে। তখন তাদের দুইজনকে হাতের মধ্যে ধরবেন, হাতের মধ্যে দরিয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। নিয়ে এসে বলবেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। الله أكبر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, একজন সাহেবে কোরআন যদি হালালকে হালাল হারামকে হারাম মাইন্না চলতে পারে, কোরআন তেলাওয়াত করে, আর কোরআনের হালাল হারাম যদি মাইন্না চলতে পারে,
তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। আর জান্নাতে তো দিবেই, আর এরকমভাবে 10টা সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনে কয়টা সার্টিফিকেট দিব? 10টা। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আহলে বাইত মানে তার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কদ ওয়াজাবাত লাহুন নার, নিশ্চয়ই যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের আগুন ওয়াজিব, এরকম 10 জন জাহান্নামীকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে ফেলে দিবে, এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে হাফেজে কোরআন জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে যদি মা বাবা থাকে, ওই যে জাহান্নামের গেটে যায় দেখছে মা বাবা দৌড়াই লইয়া আল্লাহর কাছে করতেছে, আল্লাহ ইনি হয়েছে আমার মা, উনি হয়েছে আমার বাবা, আল্লাহ আমার মা বাবারে স্যার আমি জান্নাতে যাইতে চাই না। আল্লাহরে বলবেন, আল্লাহ যেরকম জান্নাত আপনি আমারা দিছেন এরকম জান্নাত আমার মা বাবারে দেন, এরকম জান্নাত মা বাবারেও দিবেন। সুবহানাল্লাহ। হাফেজের কোরআনের আব্বা আম্মা 6666 তালা বিশিষ্ট জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। কেন পাবে? কারণ এই হাফেজে কোরআনের আব্বা আম্মা এই বাচ্চাটাকে কষ্ট করে লালন পালন করছে আর কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, এই জন্য আল্লাহ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহরে বলবেন, আল্লাহ নবীজি তো কইছিন আরেকটা কথা, তখন আল্লাহ কইব কি কইছিন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। নবীজি তো কইছিল হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের টুপি দিব। সুবহানাল্লাহ বলেন। এই নূরের টুপিটা আসমানে যে সূর্য আছে, সূর্য যেরকম ঝলমল করে, এই সূর্য যদি আমনের আমার ঘরের কোণার মধ্যে উঠলে কিরমটা লাগবে, কিরম মনে করেন, কিরম খুশিটা আর কিরম আলোটা দিব। এই যে সূর্য, এই সূর্য যেরকম ঝলমল করে এরকম নূরের টুপি দিব। সুবহানাল্লাহ বলেন। একটা টুপি হয়েছে মার মাথায়, আর একটা টুপি হয়েছে বাবার মাথায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টা টুপি দিব কারে? তাহলে আল্লাহ আমার আব্বা আম্মারে যদি আপনি এই 2টা টুপি না দেন তাহলে আমি খুশি না। সুবহানাল্লাহ বলেন। এই টুপিও পরাইয়া দিব। এই টুপি পরাইয়া দেওয়ার পরে তখন এই টুপি যখন সূর্যের মতো ঝলমল ঝলমল করতে থাকবো, ময়দানে মাহশরের মধ্যে মানুষেরা জিজ্ঞাসা করব, লোকেরা জিজ্ঞাসা করব, মানুষ তো আর কম থাকতো না, কম না বেশি? কিরম? যে বেশির কোনো শেষ আছে নি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ সমস্ত মাখলুকই থাকবে, জিন ফেরেশতা যা আছে সব মাখলুক থাকবে। ধরেন একটা কথার কথা, তাহলে মানুষের ভিতরে মানুষেরা বলবে, আল্লাহ এই যে টুপিগুলো ঝলমল করতেছে মাথার মধ্যে, এরা কারা, এরা কারা? তখন বলবে ময়দানে মাহশর থেকে ফেরেশতারা বলবেন, এরা হলো ওই সকল মা বাবারা যারা তাদের সন্তানদেরকে হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। সাহিবে কোরআনের আব্বা আম্মারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আব্বা আম্মার দাম কত, চিন্তা করে দেখছেন? আব্বা আম্মারও দাম। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হইলে সর্বপ্রথম মাদ্রাসায় পড়াইতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? মাদ্রাসায় পড়াইতে হবে। আমি যদি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই, তাহলে আমার সন্তান কোনোদিনও না খায়া থাকবে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? কোনো হুজুর না খায়া রয়েছে? কোনো হুজুর না খায় রয় না, কোনো মানুষই না খায় নাই। কিন্তু একটা হলো ইজ্জতের খানা আর একটা হলো অপমানের খানা, জিল্লতের খানা। খানার ভিতরে পার্থক্য আছে। একটা কথার কথা, এখন যদি আমার নিয়ে খানা দেন তাহলে আপনারা কী করবেন? যে হুজুর আমার মন চাইতেছে আমার কলিজাটাও পর্যন্ত আপনারা দিতাম, কইবেন না? কইবেন না? কে লিখে কইছেন? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কোরআনটা কেমন দামি দেখেন। এই কোরআন যে যদি আপনি আমি সম্মান করি, এই কোরআনের সাথে যে রিহাল আছে, এই কোরআনের সাথে থাকার কারণে এই রিহালেরও দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই কাঠ দিয়া আপনি সোফা বানাইছেন, ডাইনিং টেবিল বানাইছেন, ড্রেসিং টেবিল বানাইছেন, ওয়ারড্রোব বানাইছেন, কত কিছু বানাইছেন, খাট বানাইছেন, শোকেস বানাইছেন, কত কিছু বানাইছেন। এটার মধ্যে ফাঁড়া দেন, এটার মধ্যে কত দৌড়াদৌড়ি হুড়াহুড়ি লাঠি দেন, কত কিছু করেন। আর এই কোরআনের রেহাল, কোরআনটা যে রাখেন, এই রেহালের মধ্যে পাটা লাগার সাথে সাথে সালাম করেন, কারণ এটাও তো কাঠেরই। তাহলে ওটার মান কেন বাড়ছে? ওই যে কোরআনের সাথে থাকার কারণে। এই যে তাসবিহ দিয়ে আপনি আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপি, তাসবির কোনো ক্ষমতা আছে? এই তাসবিহটা প্লাস্টিকের বা কাঠের, এটার মধ্যে পা লাগলে আপনি আমি চুমা দিই। কেন চুমা দিই? এটা দিয়ে আমি আমার আল্লাহর নাম জপি। এজন্য কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে,
তাদের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেন তুমি যাকে মহব্বত করবা, যাকে ভালোবাসবা, তার সাথে তোমার হাসর নাসর হবে। আপনি আমি যদি কোরআনকে ভালোবাসি, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফিআনি লিল আবদি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ময়দানে মাহশরে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ না ঝগড়া করবে, সুপারিশ না ঝগড়া করবে। এর ভিতরে একটা হলো রোজা, একটা কি, এটা হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আগামী চাঁদ হলো শাবান, তারপরের চাঁদই কি, রমজান। এই রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সারাদিন তোমার বান্দা না খায় রয়েছে, আল্লাহ আমি সুপারিশ করতেছি, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাত দিবেন। কোরআন এই রমজানের সুপারিশ আল্লাহ কবুল করবেন। কোরআন বলবে আল্লাহ সারা রাত জায়গা জায়গা আমাদের তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত জায়গা জায়গা আমাদের তেলাওয়াত করছে, আল্লাহ আমারে হেফজ করছে, আমারে সংরক্ষণ করছে, আমার ইজ্জত করছে। আল্লাহ আজকে তুমি আমার এই বান্দারে, আমার এই বন্ধুরে তুমি বেইজ্জতি করবা, এটা হতেই পারে না। আল্লাহ আমি সুপারিশ করতেছি, আমি কোরআন। কোরআন কি ঘুষ খাবে? আর কোরআনের সুপারিশ কি বাজে হাপ্তা যাবে? কোরআন সুপারিশ করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল কোরআন ইয়াশফিআনি লিল আবদি, কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্র্যান্ডেড করবেন, গ্রহণ করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের সংস্পর্শে আপনার আমার থাকা দরকার আছে না নাই? এজন্য কোরআন দেখলেও নাকি, শুইলেও নাকি, কোরআনের আলোচনা শুনলেও নাকি। তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের গুনাহ মাফ হয়। এর ভিতরে একটা হলো কোরআন, 2 নাম্বার হলো খানাই কাবা বাইতুল্লাহ, 3 নাম্বার হলো আব্বা আম্মা। এই তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা নেক দান করে, নেকি হয়। এর ভিতরে কোরআন, কোরআনের দিকে আপনি তাকাইবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দিবেন। কোরআন আপনি পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় নেকি দিবেন। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দিবেন। আর ওই একটা নেকিকে আল্লাহ তাআলা একটা নেকি রাখবেন না, ওই একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন আমি একটা নেকি রাখি না, ওই একটা নেকির আমি আল্লাহ 10টা নেকিতে রূপান্তরিত করে দিই। সুবহানাল্লাহ। মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি দিবেন। এই জন্য আপনার আমার কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাউহুম 7 সিনিন। তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তখন তোমরা নামাজের ট্রেনিং দাও। এখন যদি আপনি আমি আমার সন্তানকে নামাজের ট্রেনিং দিয়ে থাকি, নামাজ শিক্ষা দিয়ে থাকি, তাহলে নামাজ পড়তে হইলে কোরআনের দরকার আছে না নাই? কোরআন ছাড়া নামাজ হবে? আজকে মসজিদে মুসল্লি কম হওয়ার একটা কারণ, সেটা হলো কিরাত জানে না, কোরআনের তেলাওয়াত জানে না। আপনি একটু চিন্তা ফিকির করে দেখেন, যারা কোরআনের তেলাওয়াত জানেন না, আপনি তো দুনিয়ার সব কিছু জানেন, আপনি মিথ্যা কথা বলতে জানেন, আপনি বুদ্ধি খাটায়া খাটায়া আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিতে পারেন, আরেকজনের সম্পদ আত্মসাৎ করতে পারেন, আপনি বুদ্ধি খাটায়া খাটায়া রাজনীতি করতে পারেন, আপনি বুদ্ধি খাটায়া খাটায়া বাটপারি, সিটারি, মিথ্যা, চুগলখুরি, রিয়া, তাকাব্বুরি, ফিতনা, ফাসাদ সমস্ত কিছু করতে পারেন। বুদ্ধি খাটায়া খাটায়া ব্যবসা করতে পারেন, বুদ্ধি খাটায়া খাটায়া কোন ক্ষেত কোন ফসল ফলাইলে হবে এটা বুঝেন, সমস্ত কিছুই বুদ্ধি খাটায়া করতে পারেন। কিন্তু আপনার নামাজ পড়তে হলে কোরআনে কারিমের তেলাওয়াত লাগবে, এটা শিখতে পারেন না, এটা তো পারেন না, এটা বুদ্ধি খাটান না। কারণ ওই যে শয়তানে ধরে রাখছে, যে কথা ঠিক কিনা জোরে বলেন। সব কিছু পারে, কি কষ্টের কাম ওইটি পারে, কিন্তু নামাজ পড়লে তো আর এত কষ্ট লাগে না। তারপরে ওই নামাজের জন্য মসজিদে যাইতেই রাজি না। ধরেন একটা কথার কথা, আমগর হুজুরে কইতেছে ভাই আইন একটু নামাজে যাই, তখন আপনি কি কইতেছেন? হুজুর নামাজে যাইতাম যে, হুজুর আর কিছু কয় না, আর কিছু কয় না। তার মানে হুজুর তো বুঝছে, তার মানে শরীর ভালো না। এখন আপনি তো বেড়া মানুষ, আপনার শরীর না ভালো আর কি আছে? এখন হুজুরে একটু ভালো হয়ে 8টা 7টা ধরছে যে ভাই আচ্ছা যেরকম আছে, আমরা তো 2 জন আছি, ইমাম সাহেব মুয়াজ্জিন আছি, 3 জন হলে জামাত হয়। ভাই আমরা যদি যাইতেন তাহলে আমাদের জামাতটা পুরো হইতো। আপনার এমন ধরাই ধরছে, আপনিও যাই ছুটতে পারেন না, ইমাম সাহেবের জামাতের দরকার, লুকও নাই, আপনার ধরছে, আপনি আর যাইতে পারেন না। এখন আপনি কী করতেছেন? হুজুর টুপি নাই,
এরকমই তো কয় না এখন একটা কথার কথা টুপি নাই, এখন হুজুর তো মাসালা দিতেছে, আচ্ছা আজকে প্রথম দিন নামাজ পড়তেছেন, টুপি ছাড়া নামাজ হয়? ঠিক আছে, টুপি ছাড়া কি হয়েছে? নামাজ হয়। এখন আপনি কি কইতেছেন? হুজুর আসলে টুপি নেই এটা না, হুজুর আসলে মনটা ভালো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আজকের জন্য তো প্রথম মন, অসুবিধা না, আজকে যেরকম মন আছে এমন মন নিয়ে নামাজ পড়েন, আস্তে আস্তে মন ঠিক হইব না। ঠিক আছে হুজুর আসলে কাপড় বালা না, অনেক আপনি টুপি নাই, মন বালা না, শেষে কী করলেন? কাপড় বালা না। এখন কাপড় পর্যন্ত আছেন, মুসলমানের কাপড় বালা না, এটা তো হইতে পারে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই টিস্যু তো বেশি ওজন না, আপনি যদি একটা টিস্যু পকেটে রাখেন বা সাথে রাখেন, বিড়ির ফুটলাটা লগে লয়ে ঘুরেন, সিগারেটের ফুটলাটা লগে লয়ে ঘুরেন, মেসটা লগে লয়ে ঘুরেন, এটা ভারী লাগে না, ওজন লাগে না। আর আপনি টিস্যু পেপার লগে লয়ে ঘুরলে ওজন লাগে, ভারী লাগে। আচ্ছা বাদ দিলাম, এখন তো শুকনা দিন, চাক্কা ঢিলা আছে না নাই, মাটি আছে না নাই, আপনি হেনতে ব্যবহার করেন, তাহলে এটা আবার কি কোন যে আমার শরীর ভালো না? কথা ঠিক কিনা জুড়ে বলেন? চিন্তা করে দেখেন, বিড়ির ফুটলাটা লগে লয়ে ঘুরে, সিগারেটের কার্টুনটা লগে লয়ে ঘুরে, এটা ভারী লাগে না, টিস্যু পেপার লগে লয়ে ঘুরলে ভারী লাগে। মুসলমান যেই ব্যক্তি কাপড় বালানা, মন বালানা, এই অবস্থা কে মারা যাবো, সে বেঈমান হয়ে মরবো, নাউজুবিল্লাহ বলেন, সে ইমান হারা হয়ে মরবো। তাহলে মুসলমান আপনি আমি কি হইলাম? ইমান হারা হয়ে মরতেছি। সর্বশেষ যখন ইমাম সাহেব আরো 8টা ধরছে হুজুর, পরে যখন না ছুটতারে, পরে কি করতেছে? হুজুর টুপি নাই, মন বালানা, কাপড় বালানা, হুজুর এটা কোনো কথা না, আমনেরাই বালানা, হুজুর এটা কোনো কথা না, শেষে কি? হুজুর আমনেরাই বালানা। তাহলে সমস্ত দোষ আঙ্গুর উপরে দিয়ে, হ্যাঁ খুব ভালো মানুষ, রাস্তা দিয়ে একটা জায়গা, অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃত যে নামাজ তরক করে ওই ব্যক্তি কাফের। তাহলে হ্যাঁ কিরম বালানা, কাফের হয়ে যেতেছে, হুজুর বালা না, এই কথা কইছে। অথচ আল্লাহ রসুল কি কইতেছে? যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি কি? কাফের। তাহলে চিন্তা করে দেখেন, এশারের সময় কয়জন নামাজি হয়েছে, মাগরিবের সময় কয়জন মুসল্লি হয়েছে, চিন্তা করে দেখেন তো দেখি, আগামীকাল ফজরের সময় কয়জন মুসল্লি হইব? চিন্তা করে দেখেন, মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে না, আপনি আমিও নামাজ পড়ি না। তাহলে আল্লাহ রসুল বলছে, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাহুম সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে তখন তোমরা নামাজের ট্রেনিং দাও। আমি বাবা নামাজ পড়ি না, আমি মা নামাজ পড়ি না, আমি আঙ্কেল নামাজ পড়ি না, আমি দাদা দাদি নামাজ পড়ি না, আমি নানা নানি নামাজ পড়ি না, তাহলে আমার সন্তানরা কেমনে নামাজি হবে? আমার সন্তানরা কেমনে নামাজি হবে? আপনি আম গাছ লাগায় কাঁঠালের আশা করতে পারেন না তো? मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजारे होता। তার মানে লবণাক্ত জমিনে বীজ লাগায়া ফলনের আশা করা যেরকম বুকামি, আপনি নামাজ না পড়িয়া, আপনি রোজা না রেখা, আপনি কোরআন না শিক্ষা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন, এটা বুকামি। কারণ আগে আপনার হইতে হবো, আগে আপনার নিজেকে তৈরি হওয়া লাগবে। চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়েন না, মসজিদ বানায় যাচ্ছেন, একেবারে ফাঁকা করা, টাইস করা, মোজাইক করা, কিন্তু আপনার মন তো ফাঁকা হয়েছে না, আপনার মন তো মোজাইক করা হয়েছে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান কেমনে নামাজ পড়বে? ঘন্টার পর ঘন্টা আপনি সময় দিতে পারেন টেলিভিশনের পিছনে। এই যে যত জায়গায় যায়, সারা বাংলাদেশের কত জায়গায় ঘুরি, আপনাদের এখানে কয়টা লোক এমনও চাষটল আছে, এমনও চাষটল আছে, আপনাদের এখানে যে লোকগুলো আছেন তার চেয়ে 3 ডাবল লোক ওই চাষটলে বসা থাকে। টেলিভিশন একটা চালাইয়া দিছে, 1.5 টাকার দোকান না, টেলিভিশন একটা আনছে 2,500, 30,000, 35,000 টাকা, অথচ তার সব কিছু তার নিজ শুদ্ধা বেচলে মনে হয় 30,000 টাকা হইতো না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? টেলিভিশন একটা দেয়া থেকে দিছে, আরে ওটা তুই ব্যবসা করবি হালাল, ব্যবসা হচ্ছে হালাল, ঢুকাইছে হারাম। হারাম ব্যবসার মধ্যে বরকত আসেনি, হারামে আরাম আসেনি, হারামে কোনোদিন আরাম নাই। এই জন্য আপনি আগে নিজে প্রসেস তৈরি করেন। এখন আমি নামাজ পড়ি না, এখন যে পড়ি না এক অপরাধ, তাহলে আমার সন্তানরে নামাজ পড়ার ট্রেনিং যে আল্লাহ রসুল কইছে দেওয়ার জন্য, তাহলে আগে আমারে নিজে দেউন লাগবো, তারপরে সন্তানরে দিতে হবে। আমি যদি নামাজ পড়ি তাহলে আমার সন্তান দেখে দেখে নামাজ শিখবে। একটা কথার কথা, আমাদের এই এলাকার মধ্যে সনাতন ধর্মের লোক আছে না নাই? এই সনাতন ধর্মের লোক যখন তুলসী গাছের কাছে যায়, তুলসী গাছের কাছে যাওয়ার পরে, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অন্নমস্ত সেই নমো নমো অল্লং জষ্টং ষষ্ঠং পরমং পুণ্যং ভঙ্গন অল্লন আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্ব আদাল্লাহ ভুকে নিবাকং আল্লাহ ভুকে নিকেতং এতেস্মিন নিন্তন নিচ্ছাচ্ছ ন সমন্বিত মোহাম্মদ ইতি খেত শিষ্য শাখা সমন্বিত আসুরং হারিণী হুরং অল্লং অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লং, কয় না?
কয় না আমি বুঝি না, কিন্তু কয় প্রত্যেকটা পূজার মধ্যে কয়, প্রত্যেকটা সময় কয় যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্ত সেই নমো নমো, তুলসী গাছের কাছে যায় কয়, হেন যায় কয়, কত আনো যায় নমো নমো মুক্ত বক্ত বস্ত কত কিছু করে, নমস্কার করে। এখন ওই যে তাদের সন্তানগুলো আছে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা শিশু সন্তান ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। এখন ওই শিশু সন্তানদেরকে তার মা বাবা হয়তো কাফের বানায় নতুবা মুসলমান বানায়। তার মানে ওই যে কাফের গর্তে যারা জন্ম নিচ্ছে, সনাতন ধর্ম থেকে যারা জন্ম নিচ্ছে, এখন তারা কি করতেছে, তারা ওই দেখতেছে আঙ্গর আব্বা আম্মা ওই যে ইয়ার মন্দিরের মধ্যে যায় সিজদা করতেছে, হ্যাঁ দেবদেবীর পায়ে যায় এরকম পূজা করতেছে, তুলসী গাছের মধ্যে পূজা করতেছে, এরকম যখন দেখতেছে তখন ওই সন্তানগুলো ওই রকমই হয়। এখন আপনার আমার সন্তান যখন দেখবে আমার আব্বা যাই মসজিদে, আমার আম্মা দেখি বাড়িতে যাই নামাজ বিছায় নামাজ পড়ে, হাইরে আমগুলো নামাজ পড়ো লাগবো, কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনার থেকেই তো শিখবে। আপনি যদি আপনার বিবিরে সালাম দেন, আপনার বিবি যদি আপনারা সালাম দেয়, সন্তান তো ভাই আব্বা আম্মা দিয়ে সালাম দেয়, তাহলে আমরা বই শিখলি আসসালামু আলাইকুম, তাহলে সন্তানও সালাম দিবে, তাহলে আপনার আমার কাছ থেকে তো শিখবে। এই জন্য আল্লাহ রসুল বলছে মুরু আওলাদুকুম বিসসালাহ, ট্রেনিং দাও, আগে ট্রেনিং দাও। এখন যেহেতু আমরা ট্রেনিং শিখছি না, যেহেতু ট্রেনিং শিক্ষার জন্য ব্যবস্থা আছে মাদ্রাসা, তাহলে আমরা নতুনভাবে ছাত্রীদেরকে মাদ্রাসা দিয়া, ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়া, যাতে কোরআনের ট্রেনিং, কোরআনের মাদ্রাসায় পড়ে যাতে নামাজি হয়, নামাজি রোজা এরকম আরও মাসাইল হাদিস কোরআন যাতে জানতে পারে। কমপক্ষে প্রাথমিক অবস্থায় আপনি 3য় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়ান। কারি বেলায় সবার একটা নেশাব আছে 3য় শ্রেণী পর্যন্ত আপনার মাদ্রাসায় পড়াইলে পরে আপনার মেয়েটা যদি আপনি স্কুলও পড়ান, এই মেয়ে কোনোদিন বেপরদায় চলাফেরা করতো না, এই মেয়ে কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করতো না, ওই ছেলে কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করতো না, ওই ছেলে কোনোদিনও মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই ছেলে সবসময় পিতা মাতার খেদমত করবো, কথা ঠিক কিনা? কারণ গুড়ার শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আপনি সকালবেলা যদি আধা কেজি পেঁয়াজ খান, কত কেজি? আধা কেজি তো আর খাই পারতো না। যদি আপনি খান তাহলে সন্ধ্যার সময়, সারাদিন আপনি যাই খান, সন্ধ্যার সময় যদি ডেকুর দেন, ডেকুরটা কিসের আসবে? পেঁয়াজের। কারণ ওই যে সকালবেলা খাইছেন খালি পেটে, আর ছোট্ট অবস্থায় যদি আপনি দ্বীনি এলেম কোরআনের জ্ঞান যদি শিক্ষা দিয়ে থাকেন, ছোট সময়ের এলেম পাথরের খুদায়ের মতো, আপনি যদি ছোট্ট সময় কোরআনের শিক্ষা যদি দিতে পারেন, আপনার ওই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ বেঈমান হবে না, কাফের মুশরিক হবে না। এর জন্য আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা দরকার আছে না নাই? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই সিনার ভিতরে, যেই অন্তরের ভিতরে কোরআন নাই, ওই সিনা, ওই অন্তর হলো বিরানঘর সমতুল্য। বিরানঘর কারে কয়? জঙ্গলের ভিতরে যদি একটা ঘর থাকে, এই ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, মানুষ না থাকতে ওই ঘরের মধ্যে দিনের বেলা যেরকম গেলে ভয় লাগে, ডর লাগে, এরকম অন্তরের ভিতরে যেই মানুষটার ভিতরে কোরআন নাই, ওই কোরআন ছাড়া অন্তর, দিল সুদ, ঘুষ, বাটপাড়ি, সিটারি, বেনামাজি বিভিন্ন জিনিসে বাসা বাঁধে, কথা ঠিক কিনা জোরে বলেন? ওই বিরানঘর সমতুল্য হলো ওই সিনা, ওই অন্তর। তার মানে যে অন্তরের মধ্যে কোরআন থাকে না, কোরআন যে অন্তরের মধ্যে আছে, ওই অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আছে। এর জন্য কোরআনের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ও নবী আপনি বলে দেন, যে জানে আর যে জানে না দুজন কি সমান না। তার মানে এই সমান না বলতে শিক্ষিত আর মূর্খ বুঝাইছেন, আর এই শিক্ষিত বলতে কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা, এলমে দ্বীন যারা শিখছেন তাদেরকে আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বলছেন যে এলমে দ্বীন যারা শিখছে আর দুনিয়ার শিক্ষিত যারা আছে, এদের দুইজনের মধ্যেও সমান না। এলমে দ্বীন যারা শিখছে, কোরআনের জ্ঞান যারা শিখছে, এরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এরাই হলো বড় মানুষ, কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।